শীতের সকালে সকলেই কিন্তু এই ডিম টোস্ট ভালোবাসে, আর এই ডিম টোস্ট খেতে আমিও ভীষণ ভালোবাসি। তোমরাও সকলে ভালোবাসো, তাই তোমাদের কথা ভেবে আজ কিন্তু আমি তৈরি করে নিয়েছি ডিম টোস্ট। এই ডিমটা হয়ে যাওয়ার পরে এরকম একটুখানি গোলমরিচ গুঁড়ো দিলে মন্দ লাগে না। শীতের সকালে তোমরাও তো বানিয়ে খেতে পারো, আমি কিন্তু খাই। দেখো কিভাবে বানাচ্ছি। যে জন্য একটা পাউরুটি নিয়ে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিয়েছি। অন্যদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণে নিয়েছি। তারপরে দুখানা ডিম ভেঙে দিয়ে দিলাম। দেখো আমি কিন্তু দুটো ডিমের করেছি, একটা পাউরুটিতে দুটো ডিম দিয়েছি, এতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর ফলো করতে ভুলো না। যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও। এবার কিছুটা পরিমাণ নুন দিলাম, দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। ভালোভাবে ফেটিয়ে নেবে। ডিমও আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবারে আমি একটা তাওয়া বসিয়ে তাতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি কিন্তু সর্ষের তেলে করেছি, চাইলে তোমরা সাদা তেলেও করতে পারো। বা তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করবে। দেখো তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। অনেকে আবার এই ডিমের ব্যাটারেও কিন্তু চুবিয়ে নিয়েও ভাজে, সেটাতে তেল একটু বেশি লাগে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে করলেও কিন্তু ডিম টোস্ট তোমাদের ভালো লাগবে। এবারে আমি কিছুটা পরিমাণ জিরে আর সামান্য মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। ডিমটা আমি ভালোভাবে ভাজতে দিয়েছি। নিচ পোর্শনটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি যে পাউরুটিগুলো আগে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে দেবে। দেখো আমি একটু চেপে চেপে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। সব কটা পাউরুটি দেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এই অবস্থাতে তোমরা কিন্তু পুরোটাই উল্টে দিতে পারো, কিন্তু সবার পক্ষে তো সব এরমভাবে গোটা উল্টে দেওয়াটা সম্ভব হয় না অনেকের পক্ষে। সেই জন্য আমি মাঝখান থেকে এক একটা পাউরুটি ধরে ধরে ডিম দিয়ে কেটে কেটে নিচ্ছি। দেখো, তাহলে কিন্তু ওই পাউরুটিটাতেই শুধু ডিমটা থাকবে। এই দেখো, এইভাবে তোমরা কেটে নিতে পারো, তাহলে পুরোটা উল্টানোর সমস্যায় তোমরা না গেলেও পারো। এইভাবে যদি পাউরুটিটাকে কেটে নাও তাহলেও কিন্তু অসুবিধা নেই, এতে কিন্তু সুবিধাই হয়। দেখো মাঝখান থেকে একটু কেটে কেটে নিচ্ছি। এবার আমি একটা একটা করে পরপর উল্টে উল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। যত লাল লাল করে ভাজবে তত কিন্তু এর স্বাদ বেশি বাড়বে। খুব একটা হালকা রাখবে না, কারণ তাহলে ডিমের অনেক সময় গন্ধ, হালকা একটা গন্ধ বেরোয় আসটানি। এই দেখো একটু লাল লাল করে ভেজে নেবে। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আমার চ্যানেলের রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর শীতকালের সকালে এরকম গরম গরম ডিম টোস্ট তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। এই ডিম টোস্ট খেলে তোমাদের কিন্তু পেটটাও অনেকক্ষণ ভরবে। বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু তোমরা এই ডিম টোস্ট দিতে পারো, আবার নিজেরাও কিন্তু এই ডিম টোস্ট বানিয়ে খেতে পারো। দেখো গরম ধোয়া উঠছে, ভয়েস ওভার দিতে দিতে আমার যেন জিভে জল এসে গেল। এর সাথে তোমরা যদি চাও একটু সস আর স্যালাডও কেটে নিতে পারো, তাহলে খাওয়াটা জাস্ট জমে যাবে, কথা দিতে পারি। তোমরা সকলেই ডিম টোস্ট বাড়িতে বানাও আমি জানি, আমি একটু এই পদ্ধতিতে বানিয়েছি। তোমরা কে কেমনভাবে ডিম টোস্ট বানাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করবে। আমি ভালোভাবে দেখো খুব লাল লাল করে ভেজে নিয়েছি, এতে কিন্তু ডিম টোস্ট খেতে বেশ ভালো লাগে। দেখো তৈরি হয়ে গেল আমাদের ডিম টোস্ট। একটু এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি প্লেটে বেড়ে। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? দারুণ খেতে হয়েছিল, দারুণ। তোমরাও কিন্তু অবশ্যই বানিয়ে খেও। আর এই ডিম টোস্টের ওপরে যদি তোমরা একটু মনে করো ঝাল খাবে, তাহলে কিন্তু একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু ঝালটা মুখে লাগবে, বেশ ভালো লাগবে। আর যদি তোমরা কম ঝাল খাও তাহলে গোলমরিচ গুঁড়ো না দিলেও চলবে, যেহেতু আমরা একটু ঝালটা বেশি খাই।
তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কাঁচা লঙ্কাটাও একটু বেশি দিয়েছি, আর গোলমরিচ গুঁড়োটাও একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।